এবং আমাকে আড়ালে আবডালে কিংবা প্রকাশ্যেও কেউ কেউ বলে, এই রিফিউজির ছেলে শোনো। আপনাদের সেই অভিজ্ঞতা আছে কিনা জানি না। 1947-এর 14ই আগস্ট যেদিন পাকিস্তান স্বাধীন হলো, সেই দিন আমার বাবার যে বাড়ি ছিল সেই সময় নদিয়া জেলার কৃষ্ণনগরের পার্শ্ববর্তী জায়গা করিমপুরের নাসিরনগর গ্রামে আমাদের দাদার বাড়ি। সেই বাড়িতে বিশাল আনন্দ, এবং আমার বাবাদের মুখে শুনেছি যে ওনাদের নেতৃত্বে ওই গ্রামের ভিতরে মিছিল বের করেছিলেন ওনারা, যে পাকিস্তান স্বাধীন হয়েছে সেই আনন্দে। 1947-এর 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হলো, সেদিনও ওই গ্রামে মিছিল বের হয়েছিল। সেই মিছিলে আমার বাবা যেতে চায়নি, আমার বাবাকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে। জোর করে ধরে নিয়ে আসার পরও আমার বাবা ওই মিছিলে যেতে চায়নি, ওনাকে মার দেওয়া হয়েছে। মার দেওয়ার পরও আমার বাবা যেতে চায়নি, তখন ওনাকে বাধ্য করা হয়েছে। মিছিলে গেছেন, উনি চুপচাপ ছিলেন, তো ওনাকে বলা হয়েছে যে না, মিছিলে চুপচাপ থাকলে হবে না, মিছিলে স্লোগানও দিতে হবে। ওনাকে বাধ্য করা হয়েছিল বন্দে মাতরম স্লোগান দেওয়ার জন্য। এবং সেই দিন আমার দাদারা সিদ্ধান্ত নিয়েছিল ওই জায়গায় আর থাকা যাবে না।